আঙ্কেল আমার সমস্যা হলো আমার অনেক টাকা, মানে আমাকে 22 গ্রামের মধ্যে আমগো নিজেকে জমি 60-70 একরের মতো নেব। তারপরে মনে করেন যে 10-12টা রাইস মিল আছে আব্বার, তারপরে সারের ডিলার আব্বাই। আমি তো ব্যাংকে অনেক টাকা রাখছি। ওই আপনার চেম্বারের দিকে যাইতেছিলাম, আমার ছোট ভাই আমার লগে, মানে ভাইয়ের মতন আর কি, আমার লগে থাকে, ওর জ্বর, তারপর পেট ব্যথা, বমি করছে, খুব খারাপ অবস্থা, এই লেগে আপনার কাছে যাইতেছিলাম। আপনার মতন ডাক্তার তো আর এলাকায় নাই। আমি তো চেম্বার বন্ধ করে আসি। ও তাহলে আঙ্কেল আপনার বাসায় ড্রয়িং রুমে বসে আর একটু দেখে দেন। না না, আমি বাসায় কোনো রুগী দেখি না। ও তাহলে আঙ্কেল তাহলে এখানেই দেখে দেন, ওই আকর। আপনার মুখে গন্ধ। বন্ধ কর। কালকে সকালে চেম্বারে নিয়ে আসেন। আঙ্কেল আমার একটা প্রবলেম আছে আঙ্কেল, আমারটা যদি একটু ই করে দিন। আপনার কি সমস্যা? আঙ্কেল আমার সমস্যা হলো আমার অনেক টাকা, মানে আমাকে 22 গ্রামের মধ্যে আমগো নিজেকে জমি 60-70 একরের মতো নেব। তারপরে মনে করেন যে 10-12টা রাইস মিল আছে আব্বার, তারপরে সারের ডিলার আব্বাই। আমি তো ব্যাংকে অনেক টাকা রাখছি। আমার হচ্ছে কি সব কিছু ঠিকঠাক মতন চলতেছিল, কোনো ঝামেলা ছিল না, কিন্তু কদিন যাবত আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্নে দেখি কি কেডা জানে এসে খাপলা দিয়ে আমার টাকা লয়ে যায়, আর আমি লাভ দিয়ে ঘুমের থেকে উঠে দিই, ওঠার পরে দিই যে বুক ধক ধক করে কাঁপে, আমার ঘুম হয় না আঙ্কেল, আমি কী করবো একটু কর না আঙ্কেল। এই রোগের চিকিৎসা তো আমার কাছে নাই। আপনি এক কাজ করেন, কোন ব্যাংকারের সাথে আপনি দেখা করেন। তাহলে আঙ্কেল আমি আপনার ব্যাংক না, তাহলে সালাম আলাইকুম। ওই বেটা তুই দাঁত মাজিস না কে? মুখের তো গন্ধ হয়, তুই তো বেটা আমার প্রেস্টিজে পাংচার করে ফেলাচ্ছিস বেটা। ভাই জ্বরে জিভে পয়সা গন্ধ হয়ে গেছে মুখ দিয়ে ভাই। দাঁত সব দাঁত ফেলাই দেবো বেটা, জিন্দিগি তার দাঁতই মাজন লাগবে না তো। ঢোক ভিতরে ঢোক। ডাক্তার সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার মনে হয় আমার চিনতে পারেন নাই, আমার নাম মন্টু। আমি আশিক। হ্যাঁ আমি এই বিল্ডিংয়ে থাকি, আমি জনশক্তি পার্টি করি। পাপ্পু ভাইরে চেনেন না, আমাকে পার্টির সভাপতি? হ্যাঁ পাপা বাইরে চিনি, এর না চিনার কি আছে? হ্যাঁ ওই সহসভাপতি কিসলু ভাই, কিসলু ভাইয়ের আপন ছোট ভাই। ও আচ্ছা, আমার লগে এক লগেই থাকে এক বিল্ডিং। ও আচ্ছা আচ্ছা। না ওই হয় না যে আমরা আওয়া যাওয়া করি, আপনার দূর থেকে দেখি কিন্তু কোনো সময় কোনো কিছু জিগাই না, অথচ পাশাপাশি থাকি, আচ্ছা। এর লেগে আর কি। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। কি করেন ভাই আপনি? এই টুকিটাকি ব্যবসা ট্যাবসা করি আর কি। কি ব্যবসা? এই যে গার্মেন্টসের ঝুটের ব্যবসা আর কি। জুটের ব্যবসা করেন আপনি? হ্যাঁ। ও তাইলে শোনেন, যদি কোনো প্রবলেম হয়, মানে কোনো সমস্যা যদি হয়, তাহলে এটা আমারই করবেন। হ্যাঁ কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না সমস্যা না, যে ঝুটের ব্যবসা বুঝেনি তো একটু। কর না, অসুবিধা নাই। আপনি বুঝতে পারতেছেন না, আমাকে তো একটা পাওয়ার আছে, করলে তো লাভ হবে। আপনি করেন, অসুবিধা নাই। না ওই যে মানে একটা ছেলে মাঝে মধ্যে ডিস্টার্ব করে আর কি। কে কেটা 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 এটা ডিস্টার্ব করলে কন আমারে, অসুবিধা নাই। আমরা একটা পাওয়ার আছি না আমরা এখন। আছে একটা ছেলে ওই মানে আপনি বললে কি চিনবেন তারে? নাম কি পোলাটার নাম কি কন? হাসান নাম। হাসান? হাসান এটা কার লগে চলে? ওই যে অন্তুবে আসছে না, অন্তুবে গেল চলে। আরে অন্তু রাহেন। হ্যাঁ অন্তু হনো। আচ্ছা হাসান কেটা এটা বলা তোমার লগে চলে বলে? আচ্ছা হনো, আমার কথা হনো তুমি। আশিক নামে আমগো এক বড় ভাই আছে, কথা বুঝছো? আমগো বাসার পাশে হোমিওপ্যাথি আঙ্কেলের বড় ছেলে, নিশি ম্যাডামের বড় ভাই। হ্যাঁ ওনারা নাকি হাসান থ্রেট দিছে। হনো হাসান রে কয়ে দিবা, ওনারা দেখলে যেন উঠতে বসতে সালাম দেয়। আরে যেইটা কই সেইটা হুনো মিয়া তুমি। ওনারা অনেক উচ্চবংশীয় ছেলে পেলে, ওনাদের সাথে যেন তাফালিং না করে। হ্যাঁ রাখি দিলে ভাই। ঠিক আছে ভাই, এটা কোনো প্রবলেম না। আপনার যে কোনো ধরনের সমস্যা হবে আপনি আমারে করবেন, বুঝছেন? এটা কোনো সমস্যা না, দেখুন আর ডিস্টার্ব আপনার করবো না। ঠিক আছে ভাই।